আল্লাহর যত নবী এলেন এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন একে একে সব চলে গেলেন কবরের মাঝার ভাই ঘুমায়ো না রে একে একে সব চলে গেলেন কবরের মাঝার ভাই ঘুমায়ো না রে শাদ্দাদ ফেরাউন বাদশা ছিল এ দুনিয়া মাঝার একে একে সব চলে গেলেন কবরের মাঝার ভাই ঘুমায়ো না রে নারে তাকবীর। আজকে জলসা যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বানেলি মাদ্রাসার এই জালসার প্যান্ডেলের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছে। তাই আমরা আছি আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমি আর একবার বলি, আপনারা একটু বসে যান মেহেরবানি করে, যারা দাঁড় হয়ে আছেন ভাই বসে যান আল্লাহর রাস্তে। এই দিনের মজলিসে এসেছেন, কোরআনের মাহফিলে এসেছেন, বসে শুনেন। এটা মজলিসের খেলাফ, আদবের খেলাফ যে আপনি খাড়ো হয়ে থাকবেন, মনে হয় ঢেল মেরা পালিয়ে যাবেন, এরকম মনে হয়েছে। ভাই বসে যান আল্লাহর রাস্তে, বসে যান। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি। সে আয়াতটাকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি এবং তার প্রতি ছোট বড় সকলে আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ভাই মুসলমান, আপনারা যে জায়গাতে বসে আছেন এটা হলো কি? যে জায়গাতে আপনারা বসে আছেন এই জায়গাটার নাম কি? জি একটু জোর করে বলেন, জায়গাটার নাম কি? মাদ্রাসা। মাদ্রাসা শব্দের মানে কি? মাদ্রাসা শব্দের অর্থ হলো পড়ার জায়গা, শিক্ষার জায়গা। মাদ্রাসার মানে হলো পড়ার জায়গা। তার আগে আমি একটা কথা বলি, মানুষেরা বলে যে মাদ্রাসা কি জিনিস? আরে ওইটা তো হলো সরকারি মাদ্রাসা, এই মাদ্রাসাতে দান ধ্যান করে কি লাভ আছে? ভাই মুসলমান, বেশি লম্বা কথা বলবো না আপনাদের সামনে। বানেলি মাদ্রাসা একটা এমনই মাদ্রাসা বা এই ধরনের যত আরো মাদ্রাসা আছে, আজকে 6 মাস, বছর, 2 বছর আগে সরকার চাকরি দিয়েছে। মোটামুটি 2.5 লাখ মানুষের চাকরি হলো। তার মধ্যে এই মাদ্রাসারই ছাত্র মাদ্রাসা থেকে ওয়াস্তানিয়া, ফাকালিয়া, মৌলভী, আলেম, ফাজিল করে আজকে 50,000 60,000 টাকা মাস বেতন তুলছে। এই মাদ্রাসারই পড়া, মাদ্রাসারই ডিগ্রি। যারা পড়ালেখা মানুষ আপনারা জানছেন, এই মাদ্রাসার ডিগ্রিতে মানুষরা চাকরি করছে আর 50-60,000 70,000 টাকা মাস বাড়িতে বেতন ঢুকাইছে। এবার আপনারাকে বলি, এই মাদ্রাসা যদি না থাকতো তাহলে মানুষরা এই মাদ্রাসা থেকে যত লোক পড়ে লিখে চাকরি পেয়েছে ডিগ্রি নিতে পারতো? ভাই জোরে বলেন পারতো? আর ডিগ্রি না হতে গেলে চাকরি পেত তারা? তাহলে মাদ্রাসার দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? এটা আমাদের জন্য মাদ্রাসা থাকাটা খুশির খবর না দুঃখের খবর? একটু কথা বলেন, খুশির খবর না দুঃখের খবর?
খুশির খবর। এই খুশির খবর শুনে আল্লাহ রাসূল বলেছেন, যখন তুমি খুশির খবর